এই মুহূর্তে চোখ রাখবো একটি পথ দুর্ঘটনার খবরের দিকে। ইসলামপুরে পথ দুর্ঘটনা, মৃত 2, আহত 4 জন। রায়গঞ্জ থেকে জলপাইগুড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ইসলামপুরে পথ দুর্ঘটনায় মৃত 2, আহত 4। দুমড়ে মুচড়ে গিয়েছে এই গাড়িটি, দেখতে পাচ্ছেন। রায়গঞ্জ থেকে জলপাইগুড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে। ইসলামপুরের জাতীয় সড়কের বাইপাসে এই দুর্ঘটনা ঘটেছে। একটু জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চঞ্চল। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, কি জানা যাচ্ছে? তোমাকে জানিয়ে রাখি যে জলপাইগুড়ির একটি পরিবার তারা কিন্তু বাইরে ঘুরতে গেছিল এবং তারপরে কিন্তু গতকাল রাতে তারা রায়গঞ্জ থেকে বাড়ি ফিরতেছিল জলপাইগুড়ি উঠতেছে। সেই সময় ইসলামপুরে যে কিলোমিটার জাতীয় সড়কের যে বাইপাস রয়েছে সেই বাইপাসে অনেক নিয়ন্ত্রণ হারিয়ে সে যে কালভার্ট রয়েছে এবং সেখানে যে গার্ডওয়াল রয়েছে সেই গার্ডওয়ালে কিন্তু ধাক্কা মারা হয়েছিল এবং ধাক্কা মারার সাথে সাথে কিন্তু গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় কিন্তু কয়েকজন জখম হয়েছে, 6 জন জখম হয়েছিল। 6 জনকেই কিন্তু ঘটনাস্থলে পুলিশ গিয়ে কিন্তু তাদেরকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে 2 জনকে মৃত্যু বলে ঘোষণা করে চিকিৎসক। এই ঘটনা কিন্তু রীতিমতো একটা শোকের ছায়া পড়ে গেছে, কারণ যে তারা বাইরে ঘুরতে গেছিল, ঘোরার পরে কিন্তু তারা বাড়ি ফেরার পথে কিন্তু এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। তারপরে কিন্তু পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে যখনই এই ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের 2 জনকে মৃত্যু বলে ঘোষণা করে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে ইসলামপুর থানা পুলিশ। ধন্যবাদ। রায়গঞ্জ থেকে আসছিলাম জলপাইগুড়িতে বাড়ি, সেখানে যাচ্ছি। যাওয়ার সময় হঠাৎ করে আমি সে বুঝতে পারিনি, হঠাৎ করে দেখলাম যে গাড়িটা গিয়ে ধাক্কা খেল। ভাই চালাচ্ছিল, চালাবো, এবং তারপরে দেখছি মানে তার পরবর্তীকালে আর কিছুই মাথায় ঘুরছে না। হঠাৎ করে যেন সব কিছু চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, সব কিছু হারিয়ে যাচ্ছিল। কী করে আচম্বিতে হলো ঘটনাটা নিজেরাও বুঝে উঠতে পারলাম না। 3 জনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আচমকিতে আমারও হালকা হয়তো চোখ লেগে গেছিলো, এই মুহূর্তটা বুঝতে পারি।